খেয়ে ফেলে। টুনি, এখানে থাকা আর ঠিক হবে না, আমাদের এক্ষুনি এখান থেকে পালিয়ে যেতে হবে। তোরা কোথায় পালাবি? একদিন না একদিন আমার হাতে তোদের পড়তেই হবে। এরপর টোনা ও টুনি ডাইনির হাত থেকে কোনো রকম জানালা দিয়ে পালিয়ে যায়, আর ডাইনি টুনিদের ঘর থেকে বেরিয়ে অন্যান্য পাখিদের খেতে শুরু করে। ডাইনি আমাদের ডিম খেয়ে ফেলেছে টোনা। সব আমার দোষ টুনি, আমার কারণেই বনে সবাইকে হারাচ্ছি, আমাদের ডিম হারিয়েছি। আমি এটা কি করলাম টুনি, কি করলাম? টোনা ও টুনি এসব বলতে থাকে আর কান্না করতে থাকে। টুনিদের এমন কান্না শুনে সেখানে এক পরী চলে আসে। কি হয়েছে তোমাদের? তোমরা এইভাবে কান্না করছো কেন? আমাদের কষ্টের শেষ নেই পরি। এরপর টোনা পরীকে সব ঘটনা খুলে বলে। এসব শুনে পরী বলে, কি বলছো কি? আমি তো ওই ডাইনিকে অদৃশ্য করে দিয়েছিলাম। বজ্জাত ডাইনি আমাদের পরিরাজ্যেও অনেক জ্বালিয়েছে। তুমি যেহেতু ডাইনিকে অদৃশ্য বানাতে পেরেছো, তবে তো ওই ডাইনিকে আমাদের বন থেকেও তাড়াতে পারবে। তোমাদের তো অনেক শক্তি, আমাদের সাহায্য করো না পরি, সাহায্য করো না। তোমরা আর কেঁদো না, আমি যেভাবে বলছি সেভাবে কাজ করো, তবেই তোমরা ডাইনিকে শায়েস্তা করতে পারবে। ঠিক আছে পরি, তুমি বলো, আমরা তাই করব। তোমাদের বনের জঙ্গলে এক ছোট কালো আঙ্গুর গাছ আছে, সেই গাছ থেকে তোমরা কালো আঙ্গুর নিয়ে আসো, যাও। আচ্ছা পরি, আমরা এক্ষুনি নিয়ে আসছি। এরপর টুনি ও টোনা বনের জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়, আর এক সময়ে টুনিরা পৌঁছে গেলে আঙ্গুরের গাছ থেকে কালো আঙ্গুর নিয়ে পরীর কাছে চলে আসে। পরী তার জাদু শক্তি দিয়ে কালো আঙ্গুরগুলো রস করে দেয়। এই নাও কালো আঙ্গুরের রস, এই রসগুলো ডাইনির শরীরে ছিটিয়ে দাও, তবেই যে ডাইনি ভৎস হয়ে যাবে। পরি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই কথা বলে টুনিরা কালো আঙ্গুরের রস নিয়ে ডাইনির কাছে চলে আসে। ডাইনি, তুমি আমাকে ছেড়ে দাও, আমি যে কেন টোনার কথা বিশ্বাস করলাম না। আমি এক এক করে সবাইকে খাবো, আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। ডাইনি, কালু দাদাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, আমি থাকতে আর কাউকে খেতে পারবে না। টোনা, তুই আমার কিচ্ছু করতে পারবি না, কিন্তু আমি চাইলে তোকে খপ করে ধরে গপ করে খেয়ে নিব। তোর আর কোনো আশা পূরণ হবে না। এই বলে টোনা সাহস করে ডাইনির দিকে এগিয়ে গিয়ে কালো আঙ্গুরের রস ডাইনির দিকে ছুঁড়ে মারে। রসগুলো ডাইনির শরীরে লাগার সাথে সাথেই ডাইনি ভস্ম হয়ে যায়, আর টোনা তার ভুলের কারণে লজ্জিত বোধ করে। দেখলে তো বন্ধুরা, কোনো কিছু করা বা সিদ্ধান্ত নেওয়ার আগে তার ব্যাপারে সবকিছু জেনে নেওয়া উচিত, নয়তো তার পরিণাম ভয়ঙ্কর হতে পারে। এমনই সব মজার মজার টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর তোমরা কি কোথা থেকে আমাদের গল্পটি দেখছো তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও।